হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নাম হলো বিভাস। তোমরা দেখছো ভেহিকেল এক্সপ্লোর। তো আজকে আমরা যে বাইকটা রিভিউ করব সেটা হলো কেটিএম আরসি 200। তো এটার সম্পর্কে আমরা ইঞ্জিন স্পেসিফিকেশন কি থাকবে, এটার প্রাইস কি থাকবে, আর এটার সাথে আমাদের কি কি ফিচার্স পাবো সেটা আমরা এই ভিডিওতে তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর স্পেশাল থ্যাঙ্কস টু কেটিএম কোচবিহার। তোমরা কেটিএম এর যে কোনো বাইক যদি পারচেস করতে চাও তাহলে এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। সামনে তোমরা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে মিরার্স আর অনেক বড় একটা ভাইজার দেখতে পারছো। আর এটা ডিউক 390 এর লাইটটাকে এটাকে সেট আপ করে দিয়েছে। সাথে তোমরা এখানে যখনই বাইকটাকে স্টার্ট করবে তখন হেডলাইটটা অন হবে। আর সাইডে তোমরা ডিআরএলস, আমি একবার অন করেই দেখিয়ে দিচ্ছি। তো অন করার পর দেখতে পাচ্ছ দুই দিকে একটা আইব্রো শেপের ডিআরএল। আর এই জায়গাটা ওয়ার্ক করবে তোমাদের এলইডি ইন্ডিকেটারটা একবার অন করি। তো এলইডি ইন্ডিকেটরটা অন করার পর দেখতে পাচ্ছ এটা ভিজিবিলিটি অনেকটাই ভালো। সামনে এই জায়গাটা তোমরা নাম্বার প্লেট ফিট করবে। আর এখানে বেস্ট কোয়ালিটির টায়ার পাবে। সাথে তোমরা মাডগার্ডটা অনেকটা মেটালিক কালারের সাথে পাবে। আর এখানে ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে ইউএসডি ফোক সাসপেনশন। আর এখানে দুই দিকে রিফ্লেক্টর দেওয়া হয়েছে সেফটির দিক থেকে। আর এখানে ব্ল্যাক কালারের অ্যালয় হুইলস আর এমআরএফ এর টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। টায়ারের সেকশনটা আমি একবার বলে দিই। তো এখানে 110/70 আর 17 ইঞ্চি একটা টায়ার ইউজ করা হয়েছে, সাথে বাইব্রেক ক্যালিপার। আর এখানে ডিস্ক ব্রেকটা হুইলসের মধ্যেই, অ্যালয় হুইলসের মধ্যে ইন্টিগ্রেট করা হয়েছে। আর সাইড প্রোফাইল থেকে বাইকটার যে ওভারঅল লুকসটা অনেকটা দেখতে স্পোর্টি আর অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে দেখতে পারবে। এটার খালি সামনের দিকটা একটু আরও ভালো করতে পারতো। আর এখানে গ্রাফিক্স দেখতে পারবে, এটা ব্ল্যাক কালারের সাথে, ব্ল্যাক তো না, তো অনেকটা ডার্ক ব্লু কালারের সাথে দেখতে পাবে। অরেঞ্জ আর আরসি 200 এর ব্যাজিং, রেডিও টু রেসেরও ব্যাজিং দেখতে পারবে। সাইড প্রোফাইলটা পুরো গ্রাফিক্স দিয়ে কাজ করা আছে। আর এখানে তোমরা একটা ক্লিপ অন হ্যান্ডেল বার দেখতে পারবে, যেটা অনেকটা ঝুঁকেই চালাতে লাগে। মেনলি এটা স্পোর্টস সেগমেন্টের বাইক। সাথে তোমরা প্রত্যেকটা এলিমেন্টের সুইচ পাবে, রাতের অন্ধকারে দেখতে কোনো প্রবলেম হবে না। আর এখানে পাসিং সুইচ আর হেডলাইট, হাই বিম, লো বিম, সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ। কেটিএমের প্রত্যেকটা বাইকে হর্নের কোয়ালিটিটা অনেকটাই ভালো, অনেকটা লাউড হর্নের সাথে তোমরা দেখতে পাও। আর এখানে কিল সুইচের সাথে সেটআপ। তো বাইকটাকে একবার অন করে তারপরে তোমাদের এক্সজস্ট নোটটা দেখাই। এটা 200 সিসি হওয়ার সত্ত্বে এটা এক্সজস্ট নোটটা কেমন। তো দেখতে পাচ্ছ আইডিয়ালি এক্সজস্ট সাউন্ডটা এরকম। তো র্যাপ করার পর এখানে তো এই এক্সজস্টটা, সাইডে কোনো এক্সজস্ট দেখতে পাচ্ছ না, কারণ এখানে আন্ডার বেলি এক্সজস্ট লাগানো আছে, যার কারণে বাইকের লুকসটা আরও এনহ্যান্স করে। এটা নর্মালি এনএস এর বাইকগুলোতে দেখতে পারতে। তো এখানে যে ইঞ্জিনটা প্রোভাইড করেছে 199.5 সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল টিওএসসি এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 25 PS, 10,000 আরপিএমে আর ম্যাক্সিমাম টর্ক 19.2 Nm টর্ক 8,000 আরপিএমে বের করতে পারবে। এখানে সাইস্টানের সাথে সাইস্টান ইঞ্জিন কাট অফ সেন্সার। এখানে তোমরা যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা পাচ্ছ বাইকটাতে, তো 155 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ইন্ডিয়ান রোড কন্ডিশন হিসাবে। এখানে আরেকটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স দিলে ভালো হতো, কারণ যেহেতু এটা স্পোর্টস সেগমেন্টের বাইক, তাই স্পোর্টস সেগমেন্টের বাইকে নর্মালি এরকমই গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাওয়া যায়। তো ফ্রন্ট আর পিলিয়ন ফুটের তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে স্প্লিট ট্রেলিস ফ্রেমের ইউজ করা হয়েছে প্রত্যেকটা কেটিএম এর বাইকে এই ফ্রেমটা ইউজ করা হয় বেটার বিল্ড কোয়ালিটির জন্য। সাথে তোমরা পেছন দিকে লেডিসের জন্য লেডিস সারি গার্ডের অপশন। আর এটা সিট হাইট 835 mm। আর পেছন দিকে সিটটা অনেকটাই উঁচু। এটা স্পোর্টি সেগমেন্টের বাইক। আর এটার কমফর্টটা স্ট্রিপ সাইডে রাখা হয়েছে, যাতে লং রাইডের জন্য কোনো প্রবলেম হয় না। আর পেছনের সিটটা ওপেন করার জন্য এখানে চাবির অপশন দেওয়া হয়েছে, চাবি লাগিয়ে এটাকে ওপেন করতে পারো ডকুমেন্টস রাখার জন্য। পেছন দিকে স্প্লিট গ্র্যাপরেল দেওয়া হয়েছে। আর পেছন দিকে লুকসটা দেখি আমরা একবার। তো পেছন দিকে একটা এলইডি টেল লাইট শেপে দেখতে পাচ্ছ, সাথে টার্ন ইন্ডিকেটরটাও এলইডি। তো এখানে নাম্বার প্লেটের জন্য এলইডি ইন্ডিকেটার, মানে নাম্বার প্লেটের জন্য নাম্বার লাইট
এলইডিতে দেওয়া হয়েছে, সাথে এই জায়গাটা নাম্বার প্লেট ফিট করবে, আর এখানে রিফ্লেক্টর দেওয়া হয়েছে। কোম্পানি ফিটেড টায়ার হাগার দেওয়া হয়েছে যাতে বর্ষার দিনে পেছন থেকে কোনো জল গায়ে ছিটকে অথবা কাদা ছিটকে না যায়। সাথে এখানে কেটিএম এর ব্যাজিংও দেখতে পাচ্ছ। এখানে কোম্পানি যে সাসপেনশনটা অফার করেছে, এখানে ডাব্লিউপি অ্যাপেক্স এর তরফ থেকে 10 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন অফার করেছে, যেটার কারণে এটা রাইড কোয়ালিটিটা আরও বেটার হয়। আর পেছন দিকে তোমরা 230 এর ডিস্ক ব্রেক পেয়ে যাবে, আর সামনে তোমরা 320 এর ডিস্ক ব্রেক পাবে। সাথে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এই বাইকটাতেই। আর এখানে এমআরএফ এর একটা বেস্ট কোয়ালিটির টায়ার পেয়ে যাবে, সাথে টায়ারের গ্রিপসটা তোমরা এরকম দেখতে পারবে। আর টায়ারের প্রোফাইলটা এখানে, তো টায়ারের প্রোফাইলটা একবার আমরা দেখি। তো এখানে 150/60 আর 17 ইঞ্চের একটা টায়ার ইউজ করা হয়েছে। আর সাইড প্রোফাইল থেকে বাইকটার ওভারঅল লুকসটা তোমরা একবার দেখে নেও কেমন লাগছে। এটা স্পোর্টি সেগমেন্টের বাইক, অনেকটা অ্যাগ্রেসিভ ডিজাইনের সাথে তোমরা দেখতে পারবে। তো এখানে 13.5 লিটারের একটা ট্যাঙ্ক পেয়ে যাবে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম মাইলেজ ধরে নাও 30 থেকে 30+ একটা মাইলেজ পেয়ে যাবে। তোমাদের রাইডিং স্টাইলের উপরে নির্ভর করে কতটা বের করতে পারো। আর সাথে এই বাইকটা অল নিউ 2024 BS6 ফেজ 2 কমপ্লায়েন্ট ইঞ্জিনের সাথে দেখতে পাবে। তাহলে তোমরা এখানে ফ্লেক্স ফিউল অথবা নর্মাল ফিউল ভরেও এই বাইকটাকে চালাতে পারো, এখানের জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে। আর এখানে তোমরা ফুললি ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাবে, কিন্তু এটা এলসিডি ডিসপ্লে। এখানে কোনো টগল করার জন্য কোনো সুইচ দেওয়া হয় নাই, মিটার থেকে ওখান থেকে তোমাদের টগল করতে হবে। আর এখানে সুইচ কোয়ালিটিটা সামনের দিকে পাসিং সুইচ, হাই বিম, লো বিম, সাইড টার্ন ইন্ডিকেটার আর হর্নের সুইচ। আর এদিকে তোমরা কিল সুইচের সাথে সেল স্টার্টও দেখতে হবে। আর এক্সস্ট নোজটা তো আমরা একবার শুনিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ সাইডে কোনো এক্সস্টের জায়গা নেই, কারণ এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে একটা আন্ডারবলি এক্সস্ট দেওয়া হয়েছে, আর নিচে কোনো ইঞ্জিনের আন্ডার বডি ইঞ্জিন গার্ড দেওয়া হয়নি। আর এখানে ডিসপ্লেটার কথা বলি, তো এখানে ফুললি ডিজিটাল ডিসপ্লে, সাথে তোমরা ইঞ্জিন মালফাংশন, এবিএস, লো ইঞ্জিন অয়েল, তারপরে ওয়ার্নিং লাইট আর সাইড টার্ন ইন্ডিকেটার, এখানে কোনো হ্যাজার্ডের সুইচ পাবে না। সাথে তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ এখানে মোড আর সিলেক্টর বাটন দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে তোমরা এটাকে অপারেট করতে পারবে। সাথে উপরের দিকে টাইম শো করছে, ডিজিটাল স্পিড, গিয়ার পজিশন ইন্ডিকেটার, আর এখানে ডিজিটাল আরপিএম শো করবে। তো নর্মালি ভালো ফিচার্সের সাথে তোমরা এই বাইকটা দেখতে পাবে। আর এটার ইঞ্জিন স্পেসিফিকেশনের তো কোনো কথাই নেই, এটা সিসি হিসাবে যা ইঞ্জিন পারফরমেন্স অফার করে তা অন্য বাইক অফার করতে পারে না। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে নিয়ে।